কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে দুপুরের রান্না থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। শরীরটাও ভালো না, মনটাও ভালো না, যার জন্য ভিডিও সকাল থেকে আমি শুরু করি নাই, ভালো লাগছিল না আর কি। তো আজকে রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব আর কই মাছ দিয়ে লাউ করব আর কি। তো এগুলো দেশে কই ছিল, ওই জন্য একটু ছোট ছোট কই মাছগুলো, কিন্তু খেতে খুব স্বাদ ছিল, খেতে খুব মজা কিন্তু খাবার এর আগে একদিন যে ঝোল করছিলাম আলু দিয়ে, সেটাও খুব সুন্দর হয়েছিল। আবার এই লাউয়ের ঝোলটাও কিন্তু খুব মজা হয়েছিল খেতে। তো যাই হোক, আমি আগে চিংড়ি মাছের ঝোলটাই করব। চিংড়ি মাছটা আমি এখানে ভাজি বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ রসুন আর আলু দেবো চিংড়ি মাছের ঝোলে। আমাদের তো আলু ছাড়া চলেই না, আমাদের আলু লাগবেই। তো আলুটাও কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ভাজা তুলে আমি আলুটা ভেজে নিব আর কি। আলু একটু ভেজে নেওয়ার পরে ওই তেলে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব, দিয়ে একসঙ্গে ভেজে নেব। একটু তেলের পরিমাণটা বেশি দিব, তাহলে ভাজাটাও হয়ে যাবে। তো যাই হোক, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি ওখানে সবকিছু ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি এই মশলাটা রেডি করে নিচ্ছি। আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো, লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। ধনিয়া গুঁড়োটা স্কিপ হয়ে গেছে আর কি। তো এই তো আমি এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আর এইখানে আলু পেঁয়াজ রসুন সবকিছু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ তো যেভাবে রান্না করা যায় সেভাবেই স্বাদ লাগে। তো একটু শুধু লবণ ঝাল তেল ঠিক ঠাক মতো হলেই ভালো লাগে। এখন আমি ওইখানে ঝোলটা বসিয়ে দিয়ে রেখে এসে এখন আমি লাউটা কেটে নিব। লাউ আমার কাটা হয় নাই, তো ভাবলাম আগে ওইটা বসিয়ে দেওয়া যাক। ভাতটা আমি আগেই করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। একসাথে সবকিছু তো জোগাড় করে নিতে পারি না, এক হাতে সবকিছু করতে হয়, যার কারণে একটা একটা করে বানাই, একটা একটা করে রান্না বসিয়ে দিই। আর সবকিছু জোগাড় করে বসাতে গেলে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু রান্নাটা খুব আরাম মতো হয়, আরামে করতে পারি সবকিছু জোগাড় করে নিলে একবারে। কিন্তু অনেকটাই সময় লেগে যায়, যার কারণে আমি একটা করে বসিয়ে দিই আর একটা করে জোগাড় করে নিয়ে এইভাবে আমি রান্না করি। তো লাউটা বেশ কয়েকদিন আগেই এনেছিল, যার কারণে একটু চোচাটা কেমন হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু চোচাটার ভর্তা করব, তো ভর্তাটা আর করতে পারলাম না। তো দেখতে পেলেন চোচাটা কেমন হয়ে গিয়েছিল। তো দেখে আর ভালো লাগলো না, যার কারণে আমি ভর্তাটা আর করলাম না, অন্য আবার একদিন করব। তো উনি আমার বড়মশাই তো বাজারে গেলে সবজি বাজার যেদিন করবে একসঙ্গে সব সবজি নিয়ে চলে আসবে। এখন তুমি যেভাবে যা পারো সেভাবে তাই রান্না করে খাও, পচাও, ফেলে দাও, যা পারো তাই করো। তো এইদিকে আমার এই যে মশলাটা দিয়ে আলুর যে ইয়েটা গ্রেভিটা সেটা কষিয়ে নিয়েছি, নিয়ে এই যে ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কি। আমরা চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো খেতে পারি না, এগুলো একটু বেশি খাওয়া যায় না, অ্যালার্জির সমস্যা আমার ছেলের, তো যার জন্য আর কি অতটা খেতে পারি না। তো এই যে চিংড়ি মাছ খেয়েছিল আর ওর অ্যালার্জি শুরু হয়ে গিয়েছিল, রাত্রে আর খেতেই পারিনি, ওইটাই রয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি কই মাছগুলো খুব ভালোভাবে মচমচা করে ভেজে নেব। ভাজার পরে তারপর লাউ ঘন্টটা, আমার এদিকে লাউটা বানানো হয়ে গেছে, কিন্তু আমি লাউ বানানোর ভিডিওটা আর নিতে পারি নাই। তো এই লাউটা ওই যে জিরা আর কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, ওই মাছ ভাজির তেলে দিয়ে দিয়ে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু লাউ থেকে জল বের হয়েছে, এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে পরিমাণ মতো একটু ঝোলের জন্য জল দিয়ে দিব। দেওয়ার পরে ফুটে উঠলে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।